হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আমি বাইরের ওয়েদার দেখে রান্না বসাবো। আজকে ছিল বৃষ্টি, তাই ভাবলাম খিচুড়ি খাবো। মুনির বাবাকে বললাম পাতলা নাকি শক্ত। মুনির বাবা হাসছিল। আসলে আমি খিচুড়ির কথা জিজ্ঞেস করছিলাম, ভুনা খিচুড়ি খাবা নাকি পাতলা খিচুড়ি খাবা সেটাই। এখন আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়ো কাটলাম, তারপরে পটল, আলু, বেগুন আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছিলাম। আর পেঁপে ছিল, দিইনি, ভালো লাগবে না তাই। এই তো আমার কেটে তারপর লবণ মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি, হালকা ভাজা দিয়ে নিব। ডালটা ভেজে চালটা আর ডালটা একসাথে ধুয়ে আর কি রেখে দেব। বেশ অনেকক্ষণ আগে, রান্নার অনেকক্ষণ আগে ধুয়ে রাখলে ভালো হয়। তারপরে তো আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো মতো, কষলে ডাল চাল একসাথে ধুয়ে নেব। আর ওইখানে তো আমি সবজিটা লবণ মাখিয়ে রেখেছি। এখানে মনিবাবু বলে একটু চা খাবে, তাই একটু চা বানিয়ে নিলাম। এই তো 2 কাপ চা রেডি করলাম। তারপরে এই যে মাম্মাম এখন ঘুমাচ্ছে, ওর বাবা চারপাশে বালিশ দিয়ে রাখছে যাতে মেয়ে না পড়ে যায়। তারপরে এই যে আমি চা খেতে বসে পড়েছি, 2টা বিস্কুট নিয়েছি। 2টা বিস্কুট খাচ্ছিলাম, মনির বাবু তারপরে আরেকটা এসে দেয়। খাবো না বলেও নিয়ে নিলাম। তারপরে খাচ্ছি। চা নর্মালি খাওয়া হয় না, আর এমনি তো গরম, আর চা তো খাওয়াই হয় না। বাট আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য আর কি চা বানালাম আর কি, সেটাই খাচ্ছিলাম। আর বাইরে দেখছিলাম, নিচে বসে চা খাচ্ছিলাম। মামনি যেহেতু বিছনায় শুয়েছিল, তাই আর কি নিচে বসে চাটা খাচ্ছিলাম। চা জিনিসটা যদি কেউ করে দেয় তাহলে তারও বেশি ভালো হয়। মাঝে মাঝে মনটা চা চা করে, কিন্তু করে আর খেতে ইচ্ছা করে না। কেউ করে দিলে বড্ড ভালো হয়। চা খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে কি যে একটা ভালো লাগে, যা বলার মতো না। আজকে বেশ অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাট কি হবে জানি না। তারপরে আমি চাটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি সবজিগুলো একটু ভেজে উঠিয়ে রাখবো। কুমড়োটা একটু কড়াইতে লেগে যায়, বেশ নরম কুমড়োটা, তাই আর কি কড়াইতে লেগে যায়। তারপরে হালকা একটা ভাজা দিয়ে নিব, ভাজা দিয়ে আমি তরকারিটা উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে এখন আমি ফোড়নে দিলাম শুকনো মরিচ আর 5 ফোড়ন। এই তো দেখতে পাচ্ছ কড়াইতে লেগে গেছে। তারপরে আমি চাল ডাল ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু আদা বাটা, 5-6টা মরিচ, কাঁচা মরিচ, আর হলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে চালটা শক্ত হয়ে যাবে। এখানে আমি রাইস কুকারে আগেই জলটা গরম করে নিয়েছিলাম। তারপরে এই যে ভাজা চাল ডালটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি, একদমই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ফুটছে, তারপরে ফুটার অনেকক্ষণ পরে আমি তরকারিগুলো দিয়ে দিলাম। আর যদি আগেই দিই তাহলে তরকারিটা গলে যাবে, তাই বেশ অনেকক্ষণ পরেই তরকারিটা দিয়ে দিলাম। আর পাশে মামামের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম। মামা আজকে করে নুডলস খাবে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।